আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডিগ্রি এবং অনার্সের মধ্যে পার্থক্য কি। অনেকেই প্রশ্ন করেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনার্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো এখন আমি অনার্সে ভর্তি হব নাকি আমি ডিগ্রিতে ডিগ্রিতে ভর্তি হব, সেই বিষয়টি আমি ভালো করে বুঝতে পারতেছি, আমি ডিসিশন নিতে পারতেছি না কি করব। তো একটা পরামর্শ দেন আমাদেরকে। তো আমি যে বিষয়টা বলবো সেটি হলো অনার্সে ভর্তি হবেন নাকি ডিগ্রিতে ভর্তি হবেন, সে বিষয়টা আপনি নিজে নিজেই ডিসিশন নিতে পারবেন যদি আপনি জানতে পারেন যে অনার্সটা কি এবং ডিগ্রিটা কি। তো অনার্স এবং ডিগ্রির মধ্যে যদি আপনি পার্থক্য যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনি নিজে নিজেই ডিসিশন নেবেন যে আপনি আসলে কোনটিতে ভর্তি হবেন এবং কোনটি আপনার জন্য ভালো হবে। তো ডিগ্রি এবং অনার্সের মধ্যে পার্থক্য হলো যে ডিগ্রি হলো 3 বছর মেয়াদী কোর্স এবং অনার্স হলো 4 বছর মেয়াদী কোর্স। তো অনার্সের মানটা একটু বেশি এবং ডিগ্রির মানটা একটু কম, এবং অনার্সে ভর্তির জন্য যোগ্যতা একটু বেশি দরকার, অর্থাৎ জিপিএ যাদের ভালো এবং মেধাবী স্টুডেন্ট তাদের জন্য অনার্স। আর ডিগ্রি তো ওই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের জিপিএ কম এবং একটু উইক, এবং তাদের জন্য ডিগ্রি, যারা মূলত অনার্সে চান্স না পায় তাদের জন্যই মূলত ডিগ্রি। তো আপনি ডিগ্রি করে আপনি ভবিষ্যতে কি হতে পারবেন এবং অনার্স করলে আপনি ভবিষ্যতে কি হতে পারবেন। তো আপনি ডিগ্রি করে আপনি প্রাইমারি স্কুলের যে শিক্ষক আছেন সেই শিক্ষক হতে পারবেন। যে প্রাইমারি স্কুলের যে সার্কুলার রয়েছে এই সার্কুলারে দেখা যাচ্ছে যে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে স্নাতক স্নাতক মানে যেগুলো যেটি 3 বছর মেয়াদী কোর্স, স্নাতক পাস এটাকে বলে, আর স্নাতক সম্মান যেটা ওটা হলো অনার্স। তো যদি আপনি ডিগ্রি পাস করেন তাহলে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন। তারপরে আপনি ডিগ্রি পাস করে এনটিআরসি এর যে নিবন্ধন পরীক্ষা সেটি দিতে পারবেন, অর্থাৎ যে হাই স্কুলের যে সহকারী শিক্ষক আছে সেটি আপনি হতে পারবেন। যে হাই স্কুলের সহকারী শিক্ষকের জন্য যে যোগ্যতা রয়েছে সেখানে বলা আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি। স্নাতক মানে যেটা 3 বছর মেয়াদী ডিগ্রি ওটাকে বোঝানো হয়েছে, বা সমমান ডিগ্রি। তো আপনি এই ডিগ্রি দিয়ে আপনি হাই স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক হতে পারবেন, বা যে মাদ্রাসাগুলো আছে আলিয়া মাদ্রাসা যে এমপিও ভুক্ত সেগুলোর আপনি শিক্ষক হতে পারবেন। কিন্তু আপনি ডিগ্রি দিয়ে আপনি কলেজের আপনি টিচার হতে পারবেন না, কলেজের যে প্রভাষক সেটি হতে পারবেন না। তো কলেজের প্রভাষকের ক্ষেত্রে যে প্রভাষকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। হ্যাঁ, আপনি ডিগ্রি দিয়ে আপনি কলেজের প্রভাষক হতে পারবেন, তার জন্য আপনার মাস্টার্স করা থাকতে হবে, তো মাস্টার্স 1ম শ্রেণী থাকতে হবে এই। আর আপনি অনার্স দিয়ে শুধু অনার্স পড়লেই আপনি কলেজের প্রভাষক হতে পারবেন। তো ডিগ্রি দিয়ে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন, আপনি হাই স্কুলের সহকারী শিক্ষক হতে পারবেন, এই পর্যন্ত। কিন্তু অনার্স দিয়ে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন, হাই স্কুলের শিক্ষক হতে পারবেন, কলেজের প্রভাষকও হতে পারবেন। এবং আপনি এই অনার্স দিয়ে আপনি বিসিএস এর জন্য আবেদন করতে পারবেন শুধু অনার্স করা থাকলেই, কিন্তু ডিগ্রি দিয়ে আপনি বিসিএস এর আবেদন করতে পারবেন না। তো বিসিএস এর যে যোগ্যতার ক্ষেত্রে এই যে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহ এবং যে সরকারি যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজের যে প্রভাষক তাদের হলো বিসিএস ক্যাডার হতে হয়। বিসিএস ক্যাডার ছাড়া তারা তারা কখনোই কি সরকারি কলেজের প্রভাষক হতে পারেন না। তো সেই যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 1ম শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স অনার্স সহ 2য় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি। অর্থাৎ যে বিসিএস এর শিক্ষা ক্যাডার হওয়ার জন্য আপনার আর
যদি আপনি ডিগ্রি করা থাকে তাহলে আপনার মাস্টার্স থাকে, ডিগ্রি সহ আপনার যদি মাস্টার্স থাকে এবং মাস্টার্সে যদি প্রথম শ্রেণী মানে ফার্স্ট ক্লাস যদি আপনি রেজাল্ট করেন, ফার্স্ট ক্লাস যদি পান, তাহলে আপনি বিসিএস এর কলেজের প্রভাষকের জন্য আপনি আবেদন করতে পারবেন। আর শুধু অনার্স করে থাকলে অনার্সে আপনার ফার্স্ট ক্লাস পাওয়া লাগবে না, অনার্সে দ্বিতীয় শ্রেণী থাকলেই আপনি ইয়া কলেজের প্রভাষক হতে পারবেন, বিসিএস এর জন্য আবেদন করতে পারবেন। আপনার মাস্টার্স লাগবে না, মাস্টার্স হলে ভালো, নাহলে লাগবে না। তো এখানে বলা আছে এই যে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি। তো বিসিএস এর যে শিক্ষা ক্যাডার এবং সাধারণ ক্যাডারের ক্ষেত্রে ও একই যোগ্যতা, যে বিশেষ প্রশাসন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি, তবে কোন প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। অর্থাৎ প্রশাসন যে বিশেষ যে প্রশাসন ক্যাডার রয়েছে, সেই প্রশাসন ক্যাডারের জন্য আপনার মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ যদি আপনার ডিগ্রি করা থাকে, ডিগ্রি করে আপনার মাস্টার্স থাকতে হবে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস থাকতে হবে, তাহলে আপনি প্রশাসন ক্যাডার হতে পারবেন। আর শুধু অনার্স থাকলেই আপনি, আপনার মাস্টার্স লাগবে না, অনার্স দিয়েই আপনি প্রশাসন ক্যাডার হতে পারবেন। এবং অনার্সে দ্বিতীয় শ্রেণী থাকলেই হবে। অর্থাৎ ইন্টার এবং বিসিএস এর সর্বনিম্ন যোগ্যতা হলো ইন্টারমিডিয়েট শেষ করার পরে কমপক্ষে 4 বছর মেয়াদী আপনার কোনো কোর্স থাকতে হবে। ইন্টারমিডিয়েট শেষ করার পরে, এসএসসি শেষ করার পরে না, ইন্টারমিডিয়েট শেষ করার পরে আপনার কমপক্ষে 4 বছর মেয়াদী কোনো শিক্ষা সমাপনী ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি বিসিএস এর জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ডিগ্রি এবং অনার্স এর মধ্যে পার্থক্য কি। তো এখন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি ডিগ্রিতেই ভর্তি হবেন নাকি অনার্সে ভর্তি হবেন। তো এখন আপনারা সকলেই বিষয়টা তো ক্লিয়ার যে ডিগ্রি কি এবং অনার্স কোর্সটা কি। তো এখন আপনারা নিজেরই ডিসিশন নেবেন আপনি অনার্সে ভর্তি হবেন নাকি ডিগ্রিতে ভর্তি হবেন। তো যাদের জিপিএ ভালো আছে, পয়েন্ট ভালো, তারা অনার্সের জন্য আবেদন করবেন। যদি অনার্সে আপনার যদি মেধা তালিকায় আপনি যদি টিকতে পারেন তাহলে আপনি অনার্সে ভর্তি হলেন, যদি না পারেন তাহলে আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন, অথবা আপনি প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন। তো আজ এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিয়ে দিব। তো সকলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।